আজকের ভিডিওটা শুরু করার আগে একটা খুব সুন্দর জিনিস দেখাই আপনাদের। আমার অ্যাডেনিয়াম গাছে বীজ হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ দেখছি এই বীজটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে একটা খুব সুন্দর জিনিস আমি লক্ষ্য করলাম, প্রত্যেকটা বীজের দুপাশে ডানার মতন হয়েছে। দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন বন্ধুরা, বীজটার দুপাশে কি সুন্দর দুটো ডানা হয়েছে। এটাকে যদি এখন তুলে না নিই, এটা খুব সুন্দরভাবে উড়ে গিয়ে অন্য কোথাও পড়বে এবং সেখানে একটা চারা অনায়াসে তৈরি হয়ে যেতে পারে। প্রকৃতি কি অপূর্ব সৃষ্টি, তাই না? আমরা যদি নাও লাগাই, এইভাবে বিভিন্ন জায়গায় গাছ তৈরি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে আমি আমার জারবেরা গাছগুলো রিপোর্টিং করছি। আমার শীতের বাগানে আপনারা দেখেছেন কত সুন্দর জারবেরা আমার ফুটেছিল। গাছগুলোর এখন খুব একটা ভালো অবস্থা নেই। টোটাল 7টা গাছ ছিল, তার মধ্যে 2টো গাছ নষ্ট হয়ে গেছে। এখন এখানে 4-5টা গাছ রয়েছে, তার মধ্যে এইটার অবস্থাও খুব একটা ভালো নেই। এই সময় এই পুরনো গাছগুলোকে আমার রিপোর্টিং করে নেওয়া খুব প্রয়োজন। সামনে উইন্টার সিজনে যদি গাছগুলো খুব ভালো করে আমি রিপোর্টিং করতে পারি, আশা করছি আবারও খুব সুন্দর ফুল দিয়ে ভরিয়ে দেবে গাছগুলো। এই জারবেরা গাছে রিপোর্টিং নিয়েই থাকছে আজকের ভিডিও। রিপোর্টিং করার আগে সবার আগে আমি দেখুন এইখানে সব পুরনো যে পাতাগুলো আছে এইগুলোকে আগে ফেলে দেব। প্রত্যেকটা গাছ থেকে আমি এই সমস্ত ড্যামেজ হয়ে যাওয়া লিভসগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এইগুলো কখনোই গাছে রেখে দেওয়া যাবে না। জারবেরা গাছে প্রচণ্ড ফাঙ্গাসের উৎপাত হয়। দীর্ঘ বর্ষাকাল গেল, এখনও চলছে। যতই আমি শেডে রাখি না কেন, আশপাশ থেকে বৃষ্টির ছাট এই গাছগুলোতে অবশ্যই পড়ে এবং তার থেকেই সৃষ্টি হয় এই অবস্থার। জারবেরা গাছ একেবারেই বৃষ্টির জল পছন্দ করে না। বৃষ্টির জল থেকেই এদের এইরকম দশা হয়ে যায়। এই সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের মাঝামাঝির মধ্যে জারবেরা গাছগুলোকে রিপোর্টিং করে নেওয়া খুব দরকার। এরপরে শীতের সিজনে এটা খুব সুন্দর ফুল দেয়। আমার যদি একে একে সমস্ত শুকনো পাতা দেখুন আমি ফেলে দিয়েছি। রিপোর্টিং করব বলে আমি আজকে কোনো গাছে জল দিইনি। অ্যাকচুয়ালি গতকাল থেকেই দিইনি। জারবেরা গাছ আবার বেশি জলও পছন্দ করে না। অতিরিক্ত জল হয়ে গেল এদের প্রবলেম। সবসময় মাটি এরম চেক করে দেখে নিতে হবে যে জল আছে কি না। অনেক সময় ওপর থেকে বোঝা যায় না, মাটিটা ভেতরে হাত দিয়ে দেখতে হয়। যদি জল থাকে তাহলে অবশ্যই জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এরপরে একে একে গাছগুলোর যে পুরনো মাটি আছে এগুলো সব তুলে ফেলছি। এগুলো একটুখানি সময় লাগবে। একটা গাছের মাটি আমার সব ছাড়ানো হয়ে গেছে দেখুন। এই যে শেকড়ের অবস্থা, এই শেকড়টুকু ভালো আছে। আমি সমস্ত মাটি ফেলে দিয়ে এইখানটার সঙ্গে একটু লাগা লাগা মাটি রেখে এই গাছটাকে সেপারেট করে নিলাম। এই যে সাদা শেকড়গুলো আছে এগুলো ভালো আছে। এখানে টোটাল 4টে গাছ আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলো সব পুরনো গাছ ছিল, মানে গত 2 বছর আগের গাছ। এবার এই যে ছোট 5 ইঞ্চি পটে গাছটা দেখছেন, এইটা কিন্তু একেবারেই নতুন গাছ। এটাকে কিন্তু আমি এতটা শেকড় ছাড়াবো না, জাস্ট রুট বলটা থেকে বার করে নিয়ে একটু বড় পটে বসিয়ে দেবো। এই দেখুন ছোট গাছটা খুব একটা রুট নেই। এইটাকে আমি কোনো রকম ডিস্টার্ব করবো না, শুধু তলার এই খোলামকুচি আর এই যে স্টোনগুলো আছে এইগুলো একটু ছাড়িয়ে নিয়ে এইটাকে একটা একটু বড় সাইজের পটে বসিয়ে দেবো। গাছটা দেখুন হেলদিও আছে, খুব ভালো রয়েছে গাছটার কন্ডিশন। পাতাগুলোও দেখুন খুব সুন্দর রয়েছে। তো এটাকে আমি এই অবস্থায় শিফট করে দেবো একটু বড় পটে। আমি যে 2-2.5 বছর ধরে গার্ডেনিং করছি তাতে লক্ষ্য করেছি জারবেরা গাছগুলো মাটির মিডিয়াতে এইরকম ফাঙ্গাস হয়ে শেকড় গলে নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি এবার ঠিক করেছি সয়েললেস মিডিয়াতে জারবেরাগুলো করব। তার জন্য আমি কী নিয়েছি এবার একটু দেখে নিই। সয়েললেস মিডিয়ায় গাছ বসাবার জন্য আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি দেখুন। এটা হচ্ছে সিন্ডার, যেটাকে ঝামা বলা হয়। এটা হচ্ছে কনস্ট্রাকশনের লাল বালি। এখানে রয়েছে কিছুটা গোবর সার, বা গোবর সার না পেলে ভার্মি কম্পোস্টও চলবে। এইগুলো সম পরিমাণে যাবে, মানে ধরুন 30-30-30 আর 10% নিয়ে নিয়েছি এখানে কোকোপিট। এই 4টে জিনিস দিয়ে আমি মাটিটা তৈরি করে নেব। এই সবকটা দিয়ে আমি আজকে সয়েললেস মিডিয়ায় জারবেরা বসাচ্ছি। এর রেজাল্ট নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আমার বাগানে যদি জারবেরা ফুল ফোটে এই মিডিয়ায়, আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। সবার আগে আমি নিয়ে নিয়েছি এখানে একটা মেজারমেন্ট বলে 1 বোল এখানে বালি আছে। এবারে 2 নম্বর মিশ্রণ এখানে নিয়ে নিয়েছি 1 বোল সিন্ডার। 3 নম্বর মিশ্রণ এখানে নিয়ে নিয়েছি আমি 1 বোলের থেকে একটু কম গোবর সার,
কারণ আমি সামান্য নিমখোল দেবো, তো এইটুকুনি আমি বাদ দিলাম। এবারে 4 নম্বর যে আইটেমটা নিচ্ছি আমি, এই বোলটার 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি কোকোপিট। কোকোপিটের কাজ হচ্ছে একটু ময়েশ্চার ধরে রাখবে। জারবেরা গাছ আবার ময়েশ্চার পছন্দও করে, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে গাছ গলে যায়, যেটা মাটিতে অতিরিক্ত ময়েশ্চারটা ধরে রাখে। তো আমি দিয়ে দিলাম একটুখানি কোকোপিট। এবারে পুরো মিশ্রণটাতে আমি এই দেখুন এই পটের 1 পট নিমখোল দিয়ে দিয়েছি। এখানে ধরুন 5-6 চামচ মতো নিমখোল আছে, এটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যালিক স্টিক থেকে সিন্ডারটা জোগাড় করতে পারায় আমার এবারে সয়েললেস মিডিয়াতে গাছ বসানো খুব সুবিধা হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে সবকটা আইটেম ভালো করে মিশিয়ে নিলাম। গাছগুলোকে আমি আবার এই পুরনো পাত্রেই বসাবো, কিন্তু তার আগে খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পুরনো গাছের রুট বলগুলোর খুব একটা কন্ডিশন ভালো নেই। এইগুলোকে বসানোর আগে আমি সবার আগে একটা জিনিস করে নিচ্ছি, সেটা একটু দেখে নিন। সবার আগে যেটা করছি, এই রুট বলগুলোর মাটিগুলো আগে ছাড়িয়ে নেব। তার জন্য সবার আগে এই রুট বলগুলোকে একটা জলের বালতির মধ্যে চুবিয়ে দিচ্ছি। এখানে একটা বালতিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন রুট সমেত গাছটাকে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। মিনিট 5 রাখার পরে এর গায়ে লেগে থাকা মাটিগুলো সব আলগা হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ রাখার পরে শেকড়গুলো একদম মাটি থেকে ছেড়ে আলগা হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব কটা গাছই করে নেব। শুধুমাত্র নতুন গাছটার ক্ষেত্রে আমি এখন এই রুট বলটা কোনো ঘাটাঘাটি করছি না, যেই অবস্থায় আছে এই অবস্থায় একটু এই যে শুকিয়ে যাওয়া শেকড়গুলো ফেলে দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেবো। এবারে রুট বলগুলো ধোয়ার পরে আর একটা কাজ করছি। দেখুন একটা ছোটো গামলাতে খানিকটা জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, আমি এখানে ব্যাকডিস্টিন দিচ্ছি। এই চামচটারে এতটা নিয়ে নিয়েছি, এই গামলাটা গুলে নেব। ধরুন এখানে 5 গ্রাম মতন আছে, দিয়ে দিলাম। ভালো করে ফাঙ্গিসাইডের জলটা আমি তৈরি করে নিলাম। এবার এই মিশ্রণটিতে একে একে গাছগুলোকে আমি চুবিয়ে নেব। ফাঙ্গিসাইডের জলে চোবানোর ফলে শেকড়ের যে ফাঙ্গাসের কারণে ড্যামেজ হয়েছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে, এবং সয়েললেস মিডিয়াতে গাছ বসাতে গেলে এই কাজটা কিন্তু সবার আগে জরুরি করে নিতে হবে। অবশেষে গাছগুলো একে একে বসানোর পালা। তো ড্রেনেজ সিস্টেম কীভাবে পটের তৈরি করবেন, মধুজিম গার্ডেন যারা এতদিন ধরে দেখছেন সবাই জানেন। এগুলো আর দেখিয়ে সময় নষ্ট করছি না। সবার আগে আমি যেই গাছটা বসাবো সেটা হচ্ছে আমার একেবারে নতুন গাছ, যেটার আমি রুট বলের কোনো কিছু ক্ষতি করিনি। যা আছে সেই অবস্থায় শুধু শুকনো রুটগুলো ফেলে দিয়ে ডাইরেক্ট গাছটা বসিয়ে দেবো। সবার নিচে কিছুটা আমার নতুন মিডিয়া দিয়ে নিলাম। আমি এতে টাইকোডার্মা দিচ্ছি না একটাই কারণে, যেহেতু জারবেরা গাছ আমাকে মাঝে মাঝেই সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড দিতে হবে, সেই কারণে আমি এতে আর নতুন করে টাইকোডার্মা ফ্রিটি অ্যাড করছি না। কারণ টাইকোডার্মা দিলে আর অন্য ফাঙ্গিসাইড দেওয়া যায় না। জারবেরা গাছে যেহেতু সারা বছর ধরেই ফাঙ্গিসাইড দিতে হয়, তো এটা আমি দিচ্ছি না। সেন্টারে দেখুন গাছটা বসিয়ে নিয়েছি। জারবেরা গাছ বসাতে গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, দেখাচ্ছি দাঁড়ান। এইখানে দেখবেন একটা ক্রাউন পোর্শন আছে, এই যে এই জায়গাটা, এটা যেন সবসময় মাটির ওপরে থাকে। এখান থেকেই নিউ শুট ছাড়ে, কুড়ি বেরোয়, সবসময় এখান থেকে ছাড়ে। এই জায়গাটা জলের ওপরে বা যে কোনো মিডিয়ার ওপরে থাকবে, না হলে কিন্তু এখান থেকে পচন অনিবার্য। তো কথা বলতে বলতে আমার একটা গাছ অলরেডি দেখুন বসানো হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা বসাবেন। রুটটা সবসময় একটু উঁচু দিকে থাকবে। কোনো জল দিতে গেলে বা খাবার দিতে গেলে এখান থেকে ঢালবেন, এই রুটে কখনোই না। তো আমি একে একে বাকি গাছগুলো বসিয়ে নেব। আরও একটা গাছ বসানোর জন্য আমি পটিং মিডিয়া সেট করে নিয়েছি। দেখুন এই যে ফাঙ্গিসাইড থেকে আমি গাছটা তুলে নিলাম। জাস্ট এই রকম মাটি ছাড়া অবস্থায় আমি গাছটাকে এইভাবে বসাবো। খুব সুন্দর করে রুটটাকে একটু ছড়িয়ে নিতে হবে সমস্ত পটটার মধ্যে। ঠিক এইভাবে দেখুন শেকড়গুলো ছড়িয়ে ছড়িয়ে আমি গাছটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার তার চারপাশ দিয়ে আমি মিডিয়াটা দিয়ে ভরাট করে দেবো। আশা করছি এবারে আমার জারবেরা গাছগুলো ফাঙ্গাসের প্রবলেম থেকে অনেকটাই বেঁচে থাকবে এবং সারা বছর ধরে সুন্দর সুন্দর ফুল দিয়ে মধুজ গার্ডেনকে একেবারে আলোকিত করে রাখবে। আমার এগুলো ম্যাক্সিমামই আপনাদের আগেও বললাম যে আমার হাইব্রিড জারবেরা সারা বছর এগুলো ফুল দেয়। দেখতে পাচ্ছেন আমি ক্রাউন পোর্শনটা মিডিয়ার ওপরে রেখেছি, রুটগুলো শুধু মাটির তলায় থাকবে, ক্রাউন পোর্শনটা আমি ওপরে দিয়েছি। আরও একটা গাছ আপনাদের বসিয়ে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি একে একে বসিয়ে নিচ্ছি। একে একে সব কটা গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে শেকড় খারাপ হয়ে যাওয়া গাছটা আপাতত আমি মোটামুটি একটু বসিয়েছি ওপরে একটু বেশি করে সিন্ডার দিয়ে। এবারে এগুলোতে জল দেওয়ার পালা। আজকে খুব সুন্দর করে ভর্তি করে জল দিয়ে দেবো। গাছ ধোয়ার পরে এক্সট্রা ফাঙ্গিসাইডের জলটা আমি এই জলের সঙ্গে মিলিয়ে নিয়েছি। দেখুন কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
খুব সুন্দর করে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। প্রথম দিন তো জলটা একটু ভালো করেই দিতে হবে। আপাতত আমি এখন 4-5 দিন এগুলোতে কোনো জল দেবো না। ভালো করে জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলটা একদম হোল্ড করছে না, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এইভাবেই জারবেরাকে বসাতে হয়, না হলেই এই যে সমস্যা। আমি তো দেখালাম আপনাদের আমার কী প্রবলেম হয়েছিল। এবার আমি এগুলোকে সেমি সেট প্লেসে রেখে দেবো। আপাতত তো 2 দিন একেবারেই কোনো সানলাইটের মধ্যে দেবো না। তারপর থেকে আস্তে আস্তে সকালে 2 ঘন্টা করে রোদ এর মধ্যে দিতে থাকবো। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর আপডেট নিশ্চয়ই মধুর জিম গার্ডেনে আপনারা পরে কখনো পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।